বাপ, চিনা দরকার ছিল যাকে, চিনলেন না তাকে। হায় যুবক, বন্ধুকে চিনলা না, দুশ্মনকেই বন্ধু বানাইলা, দুশ্মনকেই বন্ধু বানাইলা। আপন বন্ধু যিনি তাকে চিনলা না, দুশ্মনকেই গ্রহণ করলা। চেহারায়, সুরতে, চলনে বলনে, আচারে উচ্চারণে বেঈমান যেভাবে সাজায় দেয়, তুমি তাকেই গ্রহণ করলা। নফল নামাজে এত লম্বা সেজদা করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাঝে মাঝে মনে হতো নবী ইন্তেকাল করলেন কিনা, মারা গেলেন কিনা। এজন্য আমি নবীর পায়ের পিছনে তালুর মধ্যে এভাবে আঙ্গুল দিয়ে চাইতাম, মানে রেক দিয়ে বসাইতাম আর কি, যে জীবিত কিনা। এত লম্বা সেজদা দিতেন। হা বাজান, হযরতে সাহাবায়ে কেরাম বলেন, নবীজি সেজদা দিতেন এত লম্বা আর কামতেন। আহ নাসমাউ লাহু আজিরান কা আজিরিল মিরজাল। সাহাবীরা বলেন, চুলার মধ্যে, ডেকচির মধ্যে পানি বসাইলে পানি যখন উতরাইয়া ডকডক করে, গরম পানি ডকডক করে না, এরকম ডগবগে আওয়াজ যেভাবে করে, আল্লাহর নবীর কলিজার কলবের ভিতর থেকে আমরা কান্নার এরকম ডগডগে আওয়াজ শুনতাম। সেজদার কান্না। আল্লাহর নবী এভাবে কাঁদতেন, নবী এভাবে কাঁদতেন। আম্মা জান আয়েশা বলেন, একদিন রাত্রিবেলা নামাজে দাঁড়াইছে, তাহাজ্জুদে এক রাকাতে মাত্র দাঁড়াইছে নবীজি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর সেজদাও করে নাই, আর রুকুও দেয় নাই। বেলালের আজান পর্যন্ত, ফজরের আগ মুহূর্ত, এ দাঁড়ানো থাইকেই কোরআনের একটা আয়াত পড়ছে আর কাঁদছে, আর কাঁদছে, আর কাঁদছে। কাঁদতে কাঁদতে চোখ ফুলাইয়া ফেলছে, দাড়ি ভিজে গেছে, বুকের পশম ভিজে গেছে। আম্মা জান আয়েশা বলে, তাওয়াররামাত কাদামাহু, দুইটা পাও ফুলে ফুলে গেছে। এরপরে আরো আশ্চর্য কথা শুনেন। আহ, আম্মা জান আয়েশা বলে, উম্মত শুনবা, সেদিন ওই রাতে সারা রাত কেঁদে কেঁদে বুক ভাসাইয়া নবী একটা কথা বলছে আল্লাহর কাছে। সেটা কি? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সেটা শুধুই কেবল এই উম্মতের জন্য নবী কাঁদছে। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এটা কোরআনের আয়াত। আল্লাহর নবী কদ্দুর সারা রাত পড়ছে, আল্লাহরে বলছে, মাওলা আমার উম্মত, আপনি যদি গুনার কারণে আযাব দেন, আপনি দিতে পারবেন। আপনার, আমি বলার কিছু নাই, আপনার বান্দা, আপনি চাইলে যা ইচ্ছা তাই করতে পারেন, আযাব তো দিতে পারেন মাওলা। ওয়া ইন তাগফির লাহুম, আহা, নবী বলে, আল্লাহ যদি এই বন্ধুর দিকে তাকাইয়া যদি আমার গুনাহগার উম্মতকে মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজ, তাইলে তো আপনি এই ক্ষমতাও রাখেন, আপনাকে তো বলার কেউ নেই। আপনারে বাধা দিবে কে? আপনারে নিষেধ করবে কে? বন্ধুর দিকে তাকাইয়া দেন না মাফ করে। আহা, আমরা কিতাবে পড়ছি বাজান, ওই যে একটু আগে বললাম, আল্লাহ পাক যাদেরকে একবারে কাছে বসাবেন তা করে কি বলে, মনে আছে নি? নবীজি বলছে, আনা মিনাল মুকাররাবিন। নবীজি বলছে, ও উম্মত, আল্লাহর ঘনিষ্ঠ জনদের মধ্যে সর্বপ্রথম সবচেয়ে ঘনিষ্ঠ হব আমি মুহাম্মদ। হাসরের ময়দানে মাওলা আমার জন্য, আল্লাহ তার সিংহাসনের পাশে আবার আমার জন্য আসন নির্ধারণ করবেন, বসে বসে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলবেন, বন্ধু এই আসনে বসেন। কিতাবে আছে বাজান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু মনোযোগ দিয়ে শুনেন এই কথাটা। আল্লাহর নবী নিজে আয়েশা, নবীর জন্য যে আসন, সিংহাসন হাসরের মাঠে, নবীজি আয়েশা এটার সামনে এরকম হাত রাখবেন, হাত, কিন্তু বসবেন না। আল্লাহ তাআলা বলবেন, বন্ধু এই আসন তো আপনার জন্য, বন্ধু বসেন না, আপনি বসবেন না। তো আল্লাহর নবী বলবেন, রব্বুল আলামিন আমার জন্য বলাতে তো হাত রাখছি, আমার এটা তো আমি গ্রহণ করছি, আপনি দিয়েছেন বলে, কিন্তু আমি বসবো না মাওলা। আল্লাহ বলবেন, কেন বসবেন না? আল্লাহর নবী বলেন, রব্বুল আলামিন আমি যদি বসে যাই হাসরের এই বিরাট ময়দানে, আমার উম্মতের জন্য দৌড়াবে কে?
আমার কোথায় কোন উম্মত গুনার কারণে, নাফরমানির কারণে আটকায় যায় কিনা। আমি যদি না ছুটি, আমি যদি না দৌড়াই, আমি বসে গেলে আমার উম্মতের জন্য দৌড়বে কে? নবাব চিনা দরকার ছিল যাকে, চিনলেন না তাকে। হায় যুবক, বন্ধুকে চিনলা না, দুশ্মনকেই বন্ধু বানাইলা, দুশ্মনকেই বন্ধু বানাইলা। আপন বন্ধু যিনি তাকে চিনলা না, দুশ্মনকেই গ্রহণ করলা। চেহারায়, সুরতে, চলনে বলনে, আচারে উচ্চারণে বেঈমান যেভাবে সাজায় দেয়, তুমি তাকেই গ্রহণ করলা যে তোমার বন্ধু। কি কথা এটা নবী কেমনে বললেন? আরে আরো শুনেন মিয়া, হাদিসে আছে আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাদেরকে পাঠাবেন, আমার বন্ধুকে খবর থেকে প্রথম হাসরের ময়দানের জন্য তোলো। তখন জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল, ইসরাফিল, আজরাইল, 4 ফেরেশতা মদিনার রওজায় নবীর কবরের সামনে আসবে। আর ফেরেশতারা একজন আরেকজনকে বলবে, তুমি ডাকো নবীকে। সবাই বলবে না। শেষ পর্যন্ত বলবে, জিবরাইল তোমার সাথে নবীর মহব্বত বেশি, তুমি বেশি আসছিলা গেছিলা দুনিয়াতে, তুমি ডাক দাও, আমরা সাহসে কুলায় না। জিবরাইল তখন ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ আপনি উঠেন, হাসরের ময়দানের জন্য আপনি দাঁড়ান। আল্লাহর কসম বাপ কসম, হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত আমি নবী তখন এই কবর থেকে উঠেই কপালের বালু মুছতে মুছতে আল্লাহর নবী বলবেন, জিবরাইল আমার উম্মত কোথায়? আমাকে নেওয়ার জন্য আসে নাই নাকি তারা জাহান্নামে চলে গেছে? জিবরাইল তখন চোখের পানি ফেলে বলবেন, না ইয়া রাসূলুল্লাহ, এখনো কেউ কবর থেকে উঠে নাই, কাউকে আল্লাহ এখনো উঠায় নাই, আপনি উঠলে এরপরে সবাই উঠবে। উঠেই নবী বলছে, হায় আমার উম্মত কই? আমার উম্মত আমারে নিতে আসলো না। ওই যে এয়ারপোর্টে আমরা মাদ্রাসায় দেখি, এই ভুক্তভোগী আমরা মাদ্রাসার ছোট ছোট ছেলে পড়ে, যে আমার মাদ্রাসায় প্রায় মায়েরা বাচ্চাদের মা ছুটি নিতে আসে, তার বাবা বিদেশ থেকে আইব, এয়ারপোর্টে নিতে কইছে। ছেলেটারে কি করতে কইছে? এটা যখন বলে মহিলারা কাইন্দা দেয় যে ওটার আবদার বাচ্চার বাপের, যেমন ছুটি লইয়া। অত সেটা তো একটা আবেগ ছাড়া আর কিছু না, কারণ বাড়িতে আসলেই তো দেখবে, কিন্তু এটাও তো একটা আবেগ। বাবা যখন এয়ারপোর্টে নামে তো নিজের সন্তানটাকে কি করতে চায়? দেখতে চায়। তো নিশ্চয়ই বিবিকে তো বলবে, হায় হায় আমার ছেলেটাকে আনলা না, ওই আসে নাই। তো নবীও এমন বলবে, জিবরাইল আমার উম্মত আসে নাই, আমার নিতে আসে নাই, ওরা কোথায়? তো জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ উঠে নাই ওরা এখনো, আপনি উঠলে এরপরে আল্লাহ সবাইকে উঠাবে। অতএব বাজান, আমি অনুরোধ করছি, জীবন বদলান, জীবন সুন্দর করেন, চেহারা সুন্দর করেন, আখলাক সুন্দর করেন, প্রত্যেকেই ফিকির করেন। কষ্ট করে যারা বাবা বলছেন, জওয়ান ভাইয়া তোমাদেরকে আবারও বলি, বাজান তোমার জীবন তুমি সুন্দর করো। বন্ধু চেনো, বন্ধু চেনো, বন্ধু তোমার রসূল, বন্ধু তোমার রসূল, বন্ধু চেনো। সাহাবায়ে কেরাম বন্ধু, উলামায়ে কেরাম বন্ধু, আউলিয়ায়ে কেরাম বন্ধু, বন্ধু চেনো বাপ। দুশ্মনকে বন্ধু ভেবো না, বন্ধুকে ফেলে দিও না, ফেলে দিও। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।